গোটা বিশ্ব জগতে মুসলিমদের সঙ্গে যত লড়াই হয়েছে, আল্লাহ নবী যত যুদ্ধ জিহাদ করেছে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম কি জানেন? কোন জিহাদটা? উহুদের। কেন? এই উহুদের যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা মার খেয়েছে, 70 জন সাহাবীকে হত্যা করে দিয়েছে কাফেররা। আল্লাহ নবী উহুদের যুদ্ধে তার দাঁত মোড়ক শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালামের পায়ে 4খানা তীর লেগেছে। আমিরে হামজা নবীর চাচা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সাইদ বিন মুসাইব, বিখ্যাত সাহাবী, কোটিপতি ধনী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী। সে যে দামের আতর সেন সেই সময় ব্যবহার করতো, এখনো আজকের দিনে কোনো মুসলমান অত দামি সেন ব্যবহার করতে পারবে না। সেই সময় সাইদ বিন মুসাইব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সাহাবী এই যুদ্ধে শহীদ। জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ। হুযায়ফা বিন ইয়ামানের পিতা শহীদ। এই যুদ্ধে ৭০ জন। আমি এই জন্য বলেছি আগে থেকেই যে জিতে যাওয়া বিজয়ের ইতিহাস কম পড়বেন। বিজয়ের ইতিহাস যদি পড়েন, জিতে যাওয়া ইতিহাস যদি পড়েন, আমাদের ছেলে মেয়ে যদি বেশি বেশি পড়ে, তাই তারা অলস হয়ে যাবে। কি হয়ে যাবে কথা বলেন? বাপের যদি পরিশ্রম করা যদি সম্পত্তি থাকে, বাপ যদি মারা যায়, এই ছেলেকে সেই সম্পত্তির ময়া বুঝে না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিক্রি করে দিয়ে পালসার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। কি করে? নষ্ট করে ফেলবে। তার জন্য ছেলেদেরকে বিজয় ইতিহাস যতবার পড়াবেন, তার চাইতে 10 গুণ পড়াতে হবে পরাজয়ের ইতিহাস, যে আমাদের পূর্বপুরুষরা কোন ভুলের কারণে তারা মার খেয়েছে, এটাকে শেখাতে হবে। কেন? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিসে বলছেন, মুমিন কখনো এক গর্ত 2 বার পা দেয় না। মানে পূর্বপুরুষ যে ভুলটা করেছে, ওই ভুল আমরা যেন দ্বিতীয়বার না করি। এর জন্যই ইতিহাসকে লেখা হয়। ইতিহাস এমনি লেখা হয় না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। চলেন উহুদের যুদ্ধটা আর বাংলাদেশের সমকালীন বাংলাদেশকে আপনি দেখেন, একসঙ্গে দেখবেন, মিলে যাবে, বুঝতে পারবেন আপনি। উহুদের যুদ্ধের কয়েকদিন আগে আল্লাহ ঘুমিয়ে আছেন। চলেন 1400 বছর পিছনে, সে ধুধু প্রান্ত মরুভূমি, উট চলছে শুধুমাত্র, কোনো যানবাহন নেই। আপনি এটাকে মানে মাথাতে নিয়ে আসতেই পারেন না। ইসলামটাকে আপনি মনে করেন এই 2024 সালের মানে যত মডার্ন যুগ দেখছেন আপনি তেমন মনে করছেন। জি না, সেই সময় লাইট তো দূরের কথা, হারিকেনের কাজ আবিষ্কার হয় নাই। বড় বড় প্লেন তো দূরের কথা, সাইকেলে ভল টিউব আবিষ্কার হয় নাই। মানুষ পানি পান করার জন্য কয়েক কিলোমিটার গিয়েছে, তারা খাবার খেতে পারে নাই। তারা সোনার কাঁসার গ্লাসে করে যে পানি পান করবে এরকম পরিস্থিতি নেই। তারা বিভিন্ন কলসে পান করেছে। ইলেকট্রিক মানে এই ইলেকট্রিক বিদ্যুতের বড় আবিষ্কার তখন হয় নাই। রাত যদি সন্ধ্যা পার হয়েছে, কত ভয়ঙ্কর যে রাত হতে পারে আপনি এটা কল্পনা করতে পারছেন না। বর্ষার সময় যদি 3-4 দিন যদি ইলেকট্রিক রাত্রিবেলা না থাকে, রাত যে কত ভয়ঙ্কর এটা আপনি বুঝতে পারেন না। কত ভয়ঙ্কর! 1400 বছর আগেকার কথা বলছি। আজ থেকে 50 বছর আগে, সরি 20 থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে যে ইলেকট্রিক ছিল না, সেই সময় রাত কত ভয়ঙ্কর মনে হতো না? রাত 8টা-9টাকে বিশাল ভয়ঙ্কর মনে হতো না? জি, 1400 বছর আগেকার কথা চিন্তা করেন। 1400 বছর আগে ধুধু প্রান্ত উহুদের পাহাড়। আল্লাহ নবী স্বপ্ন দেখছে হঠাৎ করে যে উহুদের যুদ্ধে আল্লাহ নবীর বেশ কিছু সাহাবীর রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। নবী ঘুম থেকে উঠে আজকে উঠেছেন যে সামনে যে যুদ্ধটা আসছে, এই যুদ্ধে আমার সাহাবীরা মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে ফজরের সালাতে আল্লাহ নবী চলে যান, সাহাবীদেরকে নিয়ে বসেন যে সাহাবী আমার, আমি এই স্বপ্নটা দেখেছি, তোমাদের মতামত কি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন জিহাদকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে আমরা এখান থেকে পিছিয়ে হাঁটবো না, আপনি চলেন, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে তিনি বুঝতে পারছেন, স্বপ্নে আগে দেখে নিয়েছেন যে সাহাবীরা মৃত্যুবরণ করবে, কাফেরদের হাতে নিহত হবে। আর নবীদের স্বপ্নটা ওহি কি ওহি না? চাচা, নবীদের স্বপ্ন সত্য না? নবী ইব্রাহিমকে আল্লাহ কি স্বপ্ন দেখিয়েছিল? যে ছেলেকে কুরবানি করো। এই যে স্বপ্নটাই ওহি, কি বলেন তো? স্বপ্ন ওহি তো নবী আগে থেকে দেখে নিয়েছে। তিনি তার জন্য চেষ্টা করছেন যে তার সাহাবীদেরকে যেন নিহত করতে না পারে। রণকৌশল পরিবর্তন করলেন, সাহাবীদেরকে মিটিং করছেন যে কিভাবে এই উহুদের যুদ্ধে কাফিরদের সঙ্গে মোকাবেলা করে নিজেদের বিজয়কে ছিনিয়ে আনা যায়। তিনি চেষ্টা করছেন। কয়েকদিন পরে উহুদের প্রান্তে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তের মধ্যে প্রবেশ করেছেন। যারা মক্কাতে গিয়েছেন হজ উমরা করতে, উহুদ দেখে এসেছেন। আপনারা দেখে এসেছেন নাই? মদিনাতে দেখেছেন না উহুদ? দেখেছেন অনেকেই। তো সেই সময় উহুদের যে অবস্থান, যে একদিক দিয়ে ঢোকা যেত আর একদিক দিয়ে বের হওয়া যেত, মানে দুটো গেট। কয়টা গেট? দুটো গেট।
মানে একবার ঢুকে পড়লে তৃতীয় কোনো গেট নেই যে আপনি পালিয়ে যাবেন, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বের হতে হবে। আল্লাহ নবী পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে না, কঠিন সিচুয়েশন হতে পারে, কাফেররা যদি পিছ থেকে আমাদের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমাদের সাহাবীরা সব মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আল্লাহ নবী রণকৌশল চিন্তাকে পরিবর্তন করলেন। একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী বিখ্যাত তীরন্দাজ, বিখ্যাত। সেই সময় কি রকেট ছিল, বন্দুক ছিল? সেই সময় যুদ্ধ মানে কি, তীর আর তরবারি, এই দুটো। তো এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী আমির নিযুক্ত করে দিলেন, আর তার সঙ্গে 50 জন সাহাবী দিয়েছেন। কতজন চাচা? 50 জন। আর উহুদের যে পাহাড়, আল্লাহ নবী বললেন যে তুমি এই 50 জন সাহাবীকে নিয়ে গোল হয়ে পাহাড়ের উপরে চলে যাও, আর পাহাড়ের উপরে গিয়ে চতুর্দিকে তীর নিয়ে একদম রেডি থাকবে। যখন কাফেররা যুদ্ধের এলান দিয়ে দিবে, সেই সময় আমি যখন কালেমার পতাকা উড্ডীন করে দেবো, সেই সময় ওখান থেকে কাফেরদের সঙ্গে মোকাবেলা তোমরা করবে। 50 জন সাহাবীকে পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী তুলে দিলেন আর বললেন, শুনে রাখো, যদি দেখো যে নিচে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে, তারপরেও খবরদার কেউ পাহাড় থেকে আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ নামবে না। শুনে রাখো, যদি দেখো নিচে মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইয়ের রক্ত নিয়ে তারা খেলাখেলি করছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ তোমরা পাহাড় থেকে নামবে না। চাচা বলেন তো কে কাকে বলছে? আল্লাহ নবী ওই সাহাবীদেরকে বলছে। নবী এই কথা বলছে সহিহ বুখারীতে 3039 নম্বর হাদিস, যদি দেখো যে আমাদের শরীর থেকে একদম আসমান থেকে পাখি এসে চিল এসে শরীরের গোস্তকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, মৃত লাশ পড়ে আছে, মৃত লাশকে পাখিরা এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না। আল্লাহ নবীর আদেশ, সাহাবীরা উঠে চলে গেছে। 50 জন কঠিন ভাবে পজিশন নিয়ে নিয়েছে। আমিরে হামজা চাচাকে আল্লাহ নবী বলছে, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এইভাবে তরবারি চালাবেন। আরেকজন সাহাবীকে ওইখানে, এইখানে ওমর, আলী, সবাইকে আল্লাহ নবী গোটা উহুদের প্রান্তকে চতুর্দিকে রণকৌশল সাজসজ্জায় সজ্জিত করে দিয়েছে। চতুর্দিকে সবাই রেডি, প্রস্তুতি যুদ্ধের জন্য। উল্টো দিক থেকে ঢুকছেন কাফের দল। আবু সুফিয়ান 3000 উট নিয়ে 1000 ঘোড়া নিয়ে ছুটছে, আর তাদের যুদ্ধের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ। কি নাম বলেন তো? নামটা চেনা চেনা লাগছে না? কিন্তু কাফেরদের দলে আছে। কাদের দলে? সেই সময় মুসলমান হয়নি, এখনো কাফের, উহুদের যুদ্ধ পর্যন্ত। খালিদ বিন ওয়ালিদ কি জানেন চাচা? আল্লাহ তার যুদ্ধতে এত যে পারদর্শী ছিল খালিদ বিন ওয়ালিদ, গোসল দিচ্ছেন সেই সময় দেখলাম তার শরীরে এমন কোনো জায়গা নেই যে তীরের আঘাত নাই, শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, তারপরেও তীরের আঘাতে যুদ্ধের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করেনি। কেন বলেন তো? ওই যে আল্লাহ যে সাইফুল্লাহ বলে দিয়েছে, আল্লাহর তরবারি, তো আল্লাহর তরবারি কাফেরদের কাছে পরাস্ত হতে পারে? সে যদি মরে যায় কাফেরদের হাতে, তো আল্লাহর তরবারি পরাস্ত হলো কি হলো না? হলো। এই জন্য আল্লাহ তাকে যুদ্ধের মধ্যে শহীদ করে নাই, বিছানাতে শাহিদ ভাই মৃত্যুবরণ করেছে। এত বড় যোদ্ধা, কিন্তু আছে এখন কাদের দলে? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ কাফেরদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর পতাকা উত্তোলন মানে সেই সময়কার যুদ্ধ শুরু। কাফেররা দুর্বার গতিতে একদম যুদ্ধের মধ্যে ঢুকে পড়েছে, মুসলমানরাও একদম প্রস্তুতি ছিল। সঙ্গে সঙ্গে দুই পক্ষ তুমুল লড়াই, প্রচন্ড লড়াই, কয়েক ঘন্টা ব্যাপী লড়াই চলছে। আর 50 জন সাহাবী উপরে ছিল, তারা সুযোগ বুঝে ওইখান থেকে উপর থেকে কাফেরদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। চতুর্দিকে যখন ভয়ঙ্কর পরিস্থিতি লড়াই, কাফেরদের যে পতাকা নিচে পড়ে গেছে, কাফেররা ভয়ে ওদের প্রান্ত ত্যাগ করে দিয়ে একদম মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় কেউ নাই। সাহাবীরা বলছেন যেসব মেয়েরা এসেছিল কাফেরদের, তারা কাপড়কে গুটিয়ে পোশাকের অর্ধেক তুলে তার দৌড়তে শুরু করেছে তীরন্দাজ গতিতে। একটা কাফের আর ওদের প্রান্তরে পালিয়ে গেছে, হেরে গেছে, পরাজয়। এখানে এটা হচ্ছে উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? পালিয়ে গেছে। আর যখনই পালিয়ে গেছে, মুসলমানরা আনন্দে উল্লাসিত যে আমরা জিতে গেছি, বিজয় হয়ে গেছে। আমরা স্বপ্নে দেখলাম যে আমরা হেরে যাব, অথচ বিজয় চলে এসেছে, একটা কাফের নেই, সবাই পালিয়ে যাচ্ছে। কাফের আনন্দিত, উল্লাসিত,
তাকবীরে ধ্বনি দিচ্ছে, মুখে হাসি হাসি ভাব, একেবারে সে কোলাকুলি করতে শুরু করে দিয়েছে, যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষরা করছেন। একজন পালিয়ে গেছে না, কথা বললেন না, একজন পালিয়ে গেছে তো আপনার বাংলাদেশের মানুষ আনন্দিত না? আপনারা আনন্দ করছেন, উৎসব করছেন, উল্লাসিত। কেন? পালিয়ে গেছে। কাফেরও যখন পালিয়ে গেছিল ওদের প্রান্ত থেকে, মুসলমান আনন্দিত, উল্লাসিত, কি খুশি খুশি জোয়ার চলে এসেছে। আর যতগুলো গনিমত আছে, গনিমত নেওয়ার জন্য তারা ছটফট করছে। মুসলমানরা কাফেরদের রেখে যাওয়া গনিমতকে নিচ্ছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে। আপনারা করেছিলেন, মনে পড়ছে না? এত তাদের ভুলে গেলেন? 5 তারিখে আপনার গনিমত নিয়েছিলেন, সব চলে গেছিলেন না? হাঁস মুরগি যা আছে তো নিয়েছেন, তো নিয়েছেন, ভেতরের বাইরে যা আছে সব নিয়েছেন, আপনারা নিয়েছেন না? এই কাফেররাও যখন পালিয়ে গেছে মুসলমান, তারা গনিমত গনিমত করে চিৎকার মারছে যে গনিমত জিতে গেছি, আনন্দিত উল্লাসিত, কালেমার পতাকা তারা উড্ডীন করে দিয়েছে। যেন বাংলাদেশের মানুষ আপনারা আজকে করছেন, তবে সাবধান, সতর্ক থাকবেন। আপনাকে বলছি, জি না, এখনো বাংলাদেশের সফলতার কিছুই হয় নাই। যা দেখছেন গেলে 50% কাজ হয়েছে, আর একটা ঝাটকা দিয়ে 100% 100 ভাগ কাজ আপনাকে করে দেখাতে হবে। এখনো কিচ্ছু হয় নাই, গেলে 50% কাজ হয়েছে। আর এই কাজ তরুণ যুবকদেরকে করতে হবে। যে সময় ঘটনাটা ঘটেছিল আমি ছিলাম না, আমি ছিলাম তখন মালয়েশিয়াতে। ডক্টর জাকির নাইকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখে আগস্টের, আর 3 তারিখে শেখ মিজানুর রহমান আজহারি, আপনার বাংলাদেশের বিখ্যাত আলোচক। তো সেই সময় গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ বাংলাদেশ সেই সময় এমন পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। ভুলে গেছেন নাকি আপনারা এখনই? যে গোটা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো একদম তাকিয়ে আছে যে কি ঘটে, কি ঘটে, কিছু একটা ঘটবে, কি ঘটবে, সব ভিতর ধুকপুক ধুকপুক করে, কিন্তু কি যে হবে কেউ বলতে পারে না। তো আমি সেই সময় মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের মানুষকে তুমি চিনি কম না, আর যারা আন্দোলন করছে তা তো সব যুবক তরুণ, স্কুল কলেজের পড়ুয়ারা। আরে এদেরকে রাস্তায় নামতে বাধ্য কে করলো? কারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে? কে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে? উস্কানি কে দিচ্ছে? আমি কারণ খুঁজে পাচ্ছি না। কারণ আমি এদেরকে চিনি, এই ছেলেদেরকে সব চেনা আছে। তারা বেশিরভাগ সময় রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র কিছু বুঝে না। তো রাস্তায় নামলো কেন? কে বাধ্য করছে? কোনো হুজুর আছে পেছনে? তাকে দেখি কোনো হুজুর নাই। আরে হুজুর তো নাই, তো নাই, হুজুরের সে সময় লুকিয়েছিল, ছিল না? কথা বলেন। বাংলাদেশে যারা বসে বসে ফিলিস্তিনের জিহাদ করা ফরজ বলে দেয়, কিছু কিছু আছে না কিবোর্ডে ফেসবুকে জিহাদ ফরজ করে, আছে না? নাই, কথা বলেন না। আর আহলাসকে বলে যে জিহাদের কথা বলে না, এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। অথচ যারা এই ফিলিস্তিন ফিলিস্তিন করে পাগল ছিল বাংলাদেশের সংকটময় সময়ে, ওই হুজুরগুলো একজনও মাঠে ছিল? কেউ কথা বলেন? একজনের মাঠে নেই। মাঠে তো দূরের কথা, ফেসবুকে ছিল না, ফেসবুকে ছিল না। আবার এরা আবার আহলাসের বিরুদ্ধে চলে আসে, আহলাসকে জিহাদ শেখাতে আসে। আরে ব্রিটিশদেরকে 190 বছর ব্রিটিশরা শাসন করেছে, আহলে হাদিস তারাই প্রথম জিহাদের ফতোয়া দিয়ে আহলে হাদিসের লড়াই করেছে। কারণ ওটা ভারতের ইতিহাস, আমরা জানি কে করেছে। আহলে হাদিসরাই প্রথম বলেছে। ইনায়েত আলী, বেলায়েত আলী এরাই যুদ্ধের প্রথম সারিতে ছিল। তোমাদের তখন অস্তিত্বই ছিল না, যারা আজকে বেশি বাড়াবাড়ি করছে, অস্তিত্বই ছিল না সেই সময় তাদের। তা আমি তখন ভাবছি যে হুজুর তো পেছনে নাই, কোন রাজনৈতিক দলকে উস্কানি দিচ্ছে তাও নাই। তো এই যুবক ছেলেরা, তরুণরা স্কুল কলেজ পড়া, এরা রাষ্ট্র বুঝে না, দেশ বুঝে না, কোনো কিছু বুঝে না। এরা শুধু 2-1টা জিনিস বোঝে। এক, কিভাবে মেয়ে ছেলেকে পটাতে হবে, গার্লফ্রেন্ডকে কেউ পটাতে হবে, কিভাবে পাবজি গেমের জন্য বাপের পকেট থেকে 700 টাকা মানে মেরে দিয়ে নেট ব্যালেন্স মারতে হবে। এরা পাবজি নিয়ে ব্যস্ত থাকে, এরা ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে, মেয়ের পিছনে ব্যস্ত থাকে। কিন্তু এরা হঠাৎ করে রাস্তায় কেন নামলো? আমি কারণ খুঁজে পাই না। তো অনেকগুলো কারণ পরবর্তী সময় বুঝতে পারলাম যে কাজ করেছে। জানেন, অনেকগুলো কারণ আছে। একটা কারণ বলি আপনাকে, উনার একটা ভুল ছিল। আমি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, আমি আভাস দিয়ে বলবো, কারণ আমি বিদেশি, কারণ আমাকেও যেতে হবে, তাই না?
তাই সমাজদারকে নিয়ে ইশারায় কাফি। মুমিনরা চোখ ঘোরালে বুঝে নাই যে কি বলতে যাচ্ছে, ইশারাতে বুঝতে হবে আপনাকে। তো সেই সময়তে যখন ভাবছি আপনাদের উনি একজন ভুল করেছিলেন, বড় একটা ভুল মিস্টেক করে ফেলেছিলেন। কি জানেন? ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখেছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ করেছে। 7 থেকে 10 দিন নেট বন্ধ, মানুষের সঙ্গে যোগাযোগ নেই। যুবকরা তরুণরা 10টা দিন গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেনি, রাগ সহ্য হয়নি তাদের। 10টা দিন মানে পুরো একটা ব্রেকআপের মতো, মনে আদিম যুগে চলে গেছে ওরা। আরে যারা মাত্র 1টা ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, 10 দিন নেটবিহীন এরা চলতে পারবে? কথা বলেন, মানে মাথাতে কাজ করেনি, মানে পাগল হয়ে গেছে। এই স্বাভাবিক, বর্তমান টেকনোলজির জন্য কেউ নেট বন্ধ করে? এই পাগলামি কেউ করে? মানে এই নেট বন্ধ করার জন্য সমস্ত পর্যায়ের মানুষের কাছে মানে খবরটা চলে গেছে যে দেশে কিছু একটা হচ্ছে, কিন্তু মানুষ আগে জানতো না। নেট বন্ধ হওয়ার পরে বুঝতে পারছে দেশে কিছু একটা হচ্ছে। ঠিক বললাম না? আর এই নেট বন্ধ করাটাই একদম 3 বছরের ছেলে থেকে শুরু করে 103 বছর সবাই রাগে গর্জিয়ে একদম রেডি, যা একটা হয় হবে। 3 বছরের ছেলে ও ভাত খায় না কেন? ও কার্টুন দেখতে আর ভাত খায় যে। ছেলের মাও রেগে যায়, ভাত খা, ও ভাত খায় না, কার্টুন দাও কার্টুন দাও, কার্টুন চলে না, নেট নাই। তখন ছেলের মাও রেগে যায়, নেট কেন বন্ধ করবে, আমার ছেলে খাচ্ছে না। আর মায়ের কাছে ছেলেই সব। আরে ছেলে যদি না খায় 10 দিন, কোনো মা কি বেঁচে থাকতে পারবে? ও নিজেই মরে যাবে। তখন রাগের মাথায় যাই, কে নেট বন্ধ করেছে গো? তো স্বামী বলছে যে ও বন্ধ করেছে। তোর কিছু বলি রে, শুনেছি তারপরে যেসব ঢাকাতে যাচ্ছে, আন্দোলন করতে ঢাকাতে যাচ্ছে, বলছে তুমি বাড়িতে বসে কি করছো, তুমিও যাও, ছেলে আমার ভাত খাচ্ছে না। মানে 10 দিনের যে পরিস্থিতি, যারা ইন্টারনেটে বিজনেস ব্যবসা ডেলিভারি কাজ করতো, 10 দিন ব্যবসা বন্ধ, প্রবাসীরা যোগাযোগ বন্ধ, গোটাকে একদম অন্ধকার করে দিয়েছে। আর এই 10 দিনের মানুষের যা ক্ষোভ,